জয়পুরহাটের ৩টি হিমাগার থেকে গোপনে ৫৫,০০০ বস্তা আলু বিক্রির ঘটনা ঘটেছে। ভুক্তভোগী কৃষকের অভিযোগ, মালিকরা এসব আলু গোপনে বিক্রি করেছে। আর এর মধ্যে বীজ আলু ছিল, হিমাগারে বীজ না পেয়ে বাজার থেকে চড়া দামে কিনছেন তারা। এতে আর্থিক ক্ষতির মুখে পড়ছেন তারা। অবশ্য কর্তৃপক্ষ বলছে, নষ্টের আশঙ্কায় কিছু আলু বিক্রি করা হয়েছে, তবে বাজার দরে কৃষকদের টাকা পরিশোধ করা হবে। আলমগীর চৌধুরীর পাঠানো তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। জয়পুরহাটের ৩টি হিমাগার থেকে কৃষক ও ব্যবসায়ীদের না জানিয়ে গোপনে ৫৫,০০০ বস্তা আলু বিক্রির ঘটনা ঘটেছে। হিমাগারে সংরক্ষিত আলু তুলতে এসে বিক্রির বিষয়টি জানতে পারেন ভুক্তভোগী কৃষকরা। ভুক্তভোগী কৃষকদের অভিযোগ, এসব রাস্তায় বীজ আলু ছিল, এখন আলু চাষ করতে গিয়ে বাজার থেকে চড়া দামে বীজ কিনতে হচ্ছে তাদের। এমন প্রেক্ষাপটে এবছর আলু উৎপাদনে খরচ বাড়বে কয়েক গুণ। বাজারে আলুর ন্যায্য দাম না পেলে লোকসান গুনতে হবে তাদের। আমি 25 বস্তা আলু থুইছি, আমি আশা দেখে আমার আলু বিক্রি করেছে। স্টোর মালিকরা খুব আমাদের ক্ষতিগ্রস্ত করে ফেলে দিছে। আমরা আলু রাখছিলাম, সেই সব আলুগুলান ওরা বিক্রি করে খাইছে। আলু ডিও করছি, আমি ডিও করার পর আমাকে 3 দিন পর্যন্ত ঘুরে নিয়ে গতকালকে লাস্টে বললো যে আপনার আলু বিক্রি হয়ে গেছে। কর্তৃপক্ষ বলছে, আলু নষ্টের আশঙ্কায় হিমাগার থেকে কিছু আলু বিক্রি করা হয়েছে, তবে কৃষকদের টাকা পরিশোধ করা হবে। রাখলে আরো পচে যাবে, আরো নষ্ট হয়ে যাবো। সে নষ্ট হওয়ার কারণে আমরা আলুটা নিজস্ব দায়িত্ব নিয়ে সেল করে দিচ্ছি। এই পর্যন্ত আমি যেটা বিক্রি করছি তার প্রায় 4 ভাগের 3 ভাগে আমি পরিশোধ করছি। যখন যে বাজার গেছে, কৃষকরা যখন যে বাজার পাইছে সেই বাজার হিসেবে আমি পরিশোধ করছি। আলু বিক্রির বিষয়টি নিশ্চিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানালেন এই কৃষি বিপণন কর্মকর্তা। কৃষক এবং ব্যবসায়ীদের ক্ষতিপূরণ বাবদ আলুর ন্যায্য মূল্য পরিশোধ করতে বাধ্য করেছি এবং তাদেরকে আমরা স্পষ্ট নির্দেশনা দিয়েছি, তারা যদি দ্বিতীয়বার এ ধরনের অপরাধ সংগঠিত করে, কৃষক এবং ব্যবসায়ীদেরকে অবগত না করে তাদের রক্ষিত আলু বিক্রি করে দেয়, তাহলে তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। জয়পুরহাটে এবার 43,470 হেক্টর জমি থেকে আলু উৎপাদন হয়েছে 10.5 লাখ মেট্রিক টন। এর মধ্যে 21টি হিমাগারে কৃষক ও ব্যবসায়ীরা আলু মজুত করে 2,07,000 মেট্রিক টন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।